বাংলাদেশে আবারও ডলার সংকট নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন আসে, হঠাৎ করে কেন ডলারের দাম বাড়ছে এবং বাজারে ডলার পাওয়া কঠিন হয়ে যাচ্ছে? আসলে বিষয়টা একদিনে তৈরি হয়নি। বাংলাদেশ যে পণ্য বিদেশ থেকে আমদানি করে তার পরিমাণ দিনে দিনে বেড়েছে, কিন্তু বাংলাদেশ যে পণ্য বিদেশে রপ্তানি করে সেই রপ্তানি আয় আগের মতো বাড়ছে না। ফলে দেশের ভেতরে ডলারের প্রবাহ ধীরে ধীরে কমে যাচ্ছে। এর সাথে বড় কারণ হল রেমিটেন্স কমে যাওয়া। প্রবাসী ভাইরা আগে যেভাবে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতো, এখন অনেকেই হুন্ডি বা অনানুষ্ঠানিক পথে পাঠাচ্ছে, কারণ সেখানে রেট বেশি পাওয়া যায়। এই কারণে দেশের ব্যাংকে ডলার আসছে কম। আরেক দিক হল বিদেশি ঋণের কিস্তি। বাংলাদেশকে এখন আগের তুলনায় বেশি পরিমাণ ডলার দিয়ে ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে, যেটা ডলারের উপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। বাজারে যখন চাহিদা বেশি আর সরবরাহ কম, তখন দাম বাড়ে। এটাই হচ্ছে ডলার সংকটের মূল ছবি। ডলার সংকট দেশের উপর কি প্রভাব ফেলছে? বিদেশ থেকে পণ্য আনতে ব্যবসায়ীরা বেশি খরচ করছে, ফলে সাধারণ মানুষের জন্য বাজারে পণ্যের দাম ছোঁয়াছুঁই। বিশেষ করে খাদ্যপণ্য, ওষুধ, ইলেকট্রনিক্স সবকিছুর দাম বাড়ছে। সরকার বলছে রপ্তানি বৃদ্ধি, রেমিটেন্স বাড়ানো এবং অপ্রয়োজনীয় আমদানি কমিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে। এখন দেখা যাক পরিস্থিতি কত দ্রুত ঠিক হয়। তাহলে প্রশ্ন হল, ডলার সংকট কি শিগগিরই কমে যাবে? উত্তরটি সময়ের উপর নির্ভর করছে।